আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, যে স্টেডিয়াম একেবারে বলা যায় বিশাল আকৃতির স্টেডিয়াম, কিন্তু এই স্টেডিয়াম কিভাবে তৈরি হলো, কোথা থেকে এলো সেই টাকা, কি খবর পাচ্ছ এই মুহূর্তে? রূপালী, একদমই তুমি যেমনটা বললে যে এই যে সদাইপুরে যে স্টেডিয়াম তা কিন্তু বলা যেতে পারে আন্তর্জাতিক মানের তৈরি করা হয়েছিল, এবং এক তৃণমূল নেতা তিনি তার সামান্য যে রোজগার তার থেকে কিভাবে এই ধরনের এত আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করলেন সেই নিয়ে কিন্তু এবার প্রশ্ন তুলেছে বিজেপির বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি। তিনি এই প্রশ্ন তুলেছেন এবং যেটা জানানো হচ্ছে যে স্টেডিয়ামটি তা তৈরি করতে কিন্তু কয়েক কোটি টাকা খরচা হয়েছে, এবং সেই স্টেডিয়ামের মধ্যে যেমন ক্লাব হাউস রয়েছে, সুইমিং পুল রয়েছে, জিম সহ অন্যান্য সমস্ত পরিষেবা যা একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে থাকে তা কিন্তু রয়েছে। এবং কিভাবে তা তৈরি হলো, কি করে করতে পারলেন এই মঈন শেখ নামে তৃণমূল নেতা, তিনি এখন বর্তমানে সদাইপুর পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছেন, এবং তার সঙ্গে তার কিন্তু আর কোনো তার পদ নেই। যেটা জেলা জুড়ে কানাঘুষো রয়েছে যে এই মঈন শেখ দীর্ঘদিন ধরে কয়লার প্যাচ চালাতেন, অর্থাৎ কয়লার যে বেআইনি কারবার তার সঙ্গে যুক্ত ছিলেন, এবং তার থেকে তিনি বিপুল পরিমাণ টাকা কামিয়েছেন বেআইনি ভাবে, অর্থাৎ বেনিয়মের মধ্যে দিয়ে কিন্তু এই টাকা তিনি করেছেন। এবং তার পরবর্তীতে ওই এলাকা অর্থাৎ সদাইপুরের অত্যন্ত প্রত্যন্ত এলাকা গুমসুমা যে গ্রাম, সেখানে এই আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করা হয়েছে। এবং বিগত দিনে আমরা দেখেছি সেখানে কিন্তু বড় ম্যাচ পর্যন্ত হয়েছে, অর্থাৎ যে লেভেলের যে ক্রিকেট টিম গুলি রয়েছে তারা এসেছে এবং সেখানে ম্যাচ হয়েছে। স্বাভাবিকভাবে এই প্রশ্ন বিজেপি তোলার পর কিন্তু প্রশ্ন জাগছে একদমই যে কিভাবে সম্ভব হয়েছে, অর্থাৎ বীরভূম জুড়ে যে কালো টাকার খেলা এভাবে পরিবর্তিত হতে থেকেছে, সেটাই কিন্তু একদম বড় প্রশ্ন। এবং অন্যদিকে মঈন শেখ সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি সরাসরি কিছু না বলতে চাইলেও তিনি জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে খেলাধুলার প্রতি অনুরাগী, তিনি ছোটবেলায় খেলাধুলা করতেন, সেই কথা মাথায় রেখে এলাকার মানুষজনের জন্য এই স্টেডিয়াম তৈরি করেছেন। কিন্তু কিভাবে এত অত্যাধুনিক মানের এবং কয়েক কোটি টাকা, প্রায় 10 কোটি টাকারও বেশি ব্যয়ে যে এই স্টেডিয়াম তৈরি করা হয়েছে তা কিভাবে তৈরি করা হলো সেই নিয়ে কিন্তু সদুত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে বীরভূম জুড়ে কিন্তু যখন থেকে এই প্রশ্ন বিজেপি তুলেছে তারপর থেকে বীরভূম জুড়ে তৃণমূল নেতাদের যে কালো টাকা এবং তার সঙ্গে সঙ্গে এই টাকা কিভাবে এসেছে, তাদের আর্থিক যে সংগতি বা আয়ের যে কি রকম ধরনের তাদের আয় হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। রূপালী, একেবারেই শুভদীপ, আমাদেরও নজর থাকবে যে এরপর কি পদক্ষেপ নেওয়া হয় এবং এই যে স্টেডিয়াম সেটি কিভাবে বানানো হলো সেই নিয়ে কোন তথ্য ফাঁস হয় সেদিকে আমাদের নজর থাকছে। তবে আপাতত ধন্যবাদ শুভদীপ।